এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবল উত্তর দিকে উড়ে চলেছে। কে এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারোর ডানার শোনা যাচ্ছে। আবার কে বলছে গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরম সয় না, আবার বেশি শীতও সয় না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটির পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট্ট ছোট্ট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণে রাতখানা আমাদের শীতের সময় গরম, আবার গরমের সময় শীত। লাদাখের একটা বরফে নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু। মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। ওদের বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছত না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের, নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসেও নেমে আসে। ওটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জওয়ানরা গিয়ে হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজের গিয়ে তাঁবুতে ঢাকলো। ভিতরে ছেড়ে দিতে দেখা গেল প্রথম হাঁসটার ডান জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টো, ভাত, ফলের কচি এসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। পরে হাঁসটা ইচ্ছে করলে উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। ন্যাড়া গাছের পাতার ফুলের ঝুড়ি করল। তারপর পাখির আবার আসতে শুরু করলো। আবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ির ফেরার সময় হয়ে গেল।